এত রাতে জবার বোনের ফোন, কোনো ঝামেলা হলো নাকি? হ্যালো, আমি সরি এত রাতে ফোন করার জন্য। আসলে একটা বিপদে পড়ে তোমাকে ফোনটা করেছি। কি বিপদ? তুমি তো চলে গেলে রেস্টুরেন্ট থেকে ওভাবে, কিন্তু তুমি কি জানো তুমি চলে যাবার পর জবা কত প্রতিবাদ করেছে তোমাকে নিয়ে মিঠুর সাথে। তোমাকে নিয়ে এত ঝগড়া হয়েছে দুজনের মাঝে, ভাবাই যায় না। এখন তো মনে হচ্ছে ওদের ছাড়াছাড়িটাও হয়ে যাবে। কি বলছেন আপনি এসব? মানে বাড়িতে এসে মনে হয় জবার গায়ে হাতও তুলেছে মিঠু, অনেক অত্যাচার করেছে। আপনারা কেউ কিছু বলেননি? আরে কি করে বলবো, ঘর বন্ধ করে তো ওসব করছিল ওরা। ঘর থেকে বের হবার পর দেখি জবার শরীরে গালে নানা রকম দাগ। যমুনায় চলছে ডাবল খুশি অফার। এই ঈদে যমুনার পণ্য কিনলেন তো জিতলেন। ওগুলো মনে হয় মারের দাগ হবে। জবা ভীষণ কষ্ট পেয়েছে, আমি তোর কান্না থামাতেই পারছিলাম না। এইসবের জন্য তো তাহলে হয়তো আমি দায়ী। নিজেকে কেন অপরাধী ভাববে তুমি? সব তো আমার চোখের সামনেই হলো। মিঠু কি ব্যবহার করলো তোমার সাথে? এখন কি একবার ফোন দেবে তুমি জবাকে? দেখো ভাই, তুমি আবার আমার কথা বলো না, একটাবার ফোন দিয়ে দেখো না, যদি আমার বোনটাকে একটু শান্ত করতে পারো। না না না, আমি কি করে ফোন দিই ওকে এত রাতে? জবা আরেকজনের স্ত্রী। না না, সেটা ঠিক আছে, কিন্তু ও তো তোমার বন্ধু নাকি? তুমি ছাড়া তো ওর কোনো বন্ধু নেই বলো। তোমার ফোন পেয়ে ওর যদি একটু ভালো লাগে, একটু সান্ত্বনা পায়ও, তুমি কি সেটা চাও না বলো? বিপুল, বিপুল দেখো, আমি তোমার হাত জোড় করছি, এই সময়টাতে তুমি আমার বোনের পাশে থাকো প্লিজ। কে জানে তোমার ফোন না পেয়ে আমার বোনটা যদি নিজের সাথে খারাপ কিছু করে ফেলে, তখন কি তুমি পারবে নিজেকে ক্ষমা করতে বলো? না না, আমি এখনই ফোন করছি ওকে। হ্যাঁ হ্যাঁ, এখনই দাও ভাই, না হলে দেরি হয়ে যাবে, বড় একটা বিপদ হয়ে যেতে পারে। এখনই দিচ্ছি। হ্যালো, যতবার আমাদের ঝগড়া হয়েছে, মান অভিমান হয়েছে, ঝগড়া শেষে আমার বারবার মনে হয়েছে আগের চেয়েও দ্বিগুণ ভাবে আমি তোমাকে ভালোবাসি জবা। তার মানে আগের ভালোবাসায় কমতি ছিল আপনি? না জবা, উপরওয়ালা নতুন করে আরো ভালোবাসার সুযোগ দিয়েছে আমাকে। তার মানে আপনি কইতে চাইতেছেন মাঝে মাঝে এমন ঝগড়া হওয়া ভালো না? আমি আর কোনো ঝগড়া চাই না জবা, আমি শুধু তোমাকে ভালোবাসতে চাই, মন প্রাণ উজাড় করে ভালোবাসতে চাই। এত রাতে কে ফোন করলো? মোহনপুরে আবার কিছু হয় নাই তো? চাচ্ছি কিনা? আরে ধরে দেখো না, কে ফোন করেছে? এত রাতে বুঝি বন্ধুরা ফোন দেয়? আমি আসলে বুঝতে পারতেছি না কেন বিপুল এত রাতে। তুমি কি বলতে চাইছো? আগে কখনো রাতে এই ছেলেটা তোমাকে ফোন দেয়নি? নাকি প্রতি রাতেই তোমাদের এইভাবে কথা হয় যা আমি জানি না? আর এই কারণে তুমি আজকে রাতে আমার সাথে থাকতে চাওনি? আপনি এইভাবে কথা কইতেছেন? আর কিভাবে কথা বলবো আমি? আর কত সুন্দর করে বলবো? ধরো ফোনটা, ধরো, তোমার জাস্ট ফ্রেন্ডের ফোন, ধরো। ধরো না, আমি তো আবার সন্দেহপ্রবণ স্বামী, ফোনটা ধরো। যতক্ষণ খুশি কথা বলো, যা খুশি বলো, যা খুশি করো, কিন্তু দয়া করে তুমি আমাকে ঘুমোতে দাও প্লিজ।